যা বলেছি ঠিকই বলেছি। বন্ধ ঘরের ভেতর থেকে আওয়াজ যে বাইরে আসে না তা তো নয়। সব কথায় ওকে বাড়ি থেকে চলে যেতে হবে তাই হয় নাকি? আর আমার কথায় ও বাড়ি থেকে চলে যায়ও না। ওর যদি অন্য কারোর কথায় বাড়ি থেকে চলে যাওয়ার হতো তাহলে ও কবেই চলে যেত বাড়ি থেকে। কিন্তু কাকন এ বাড়িতে পড়েছিল শুধু তোকে ভালোবেসে, শুধু তোর জন্যই ও এই বাড়িতে ছিল। আর যাকে আজকে খুঁজে বেড়াচ্ছিস সে কেন চলে গেল তোর জীবন থেকে, সেই প্রশ্নের উত্তরটা আগে খুঁজে বার কর। সাজি, তোমার ভাই না আমার সন্তান। রাগের মাথায় ও যতই বলুক আমার জন্য ওর বউ চলে গেছে, সেটা কিন্তু একেবারেই নয়। আমার ছেলের মতো এরকম একটা রুচিমান মানুষের সঙ্গে ওই মেয়েটা যে পড়বে না এটা জানা কথা। তোমরা বলবে তারপর আমি বিশ্বাস করবো না কি? আশ্চর্য তো। আর তুমি যে হাটের মধ্যে বললে পুপুলের জন্য ওই মেয়েটি চলে গেছে বাড়ি ছেড়ে, তাহলে আমার দিকে আঙুল উঠছে কেন? আমি মরছি আমার অশান্তিতে, এটা তুচ্ছ ব্যাপারে আমাকে জড়াবে না, আমি বলে দিলাম। পুপুল, আমার মনে হয় মেয়েটা চলে গিয়ে মঙ্গলই হয়েছে। তুই প্লিজ এখন আর খুঁজতে যাস না ওকে। মানে ওর পেছন পেছন গেলে ও যে তোর নামটা পুলিশের কাছে বলবে না, আমাদের সবাইকে কেস খাওয়াবে না, তার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? মানে এই ধরনের মেয়েরা কিন্তু সব কিছু করতে পারে, সব। শুধু একটাই পার্থক্য পিছন, ওরকম একটা মেয়ে যা পারে তোমরা পারো না। ওইটুকু একটা মেয়ের যা ক্ষমতা তোমাদের তিনজনের মিলিয়েও সে ক্ষমতা নেই। আচ্ছা দাদা ভাই, এসব কথা বলে আর সময় নষ্ট করে লাভ নেই, ওকে খুঁজে বার করতে হবে তো। আমি ওর গ্রামের বাড়িতে ফোন করে জেনেছি যে ও ছুটি সর্বজিতের ওখানেও যায়নি। এখন আন্দাজে কোথায় খুঁজবো বলতো? আমি বুঝতে পারছি না পুপুল, যে আসল জায়গাটা খোঁজার কথা তোরা কেউ ভাবছিস না কেন? তোরা একবার বড় বৌদির কাছে গিয়ে খোঁজ, আমার ধারণা কাকন ওখানেই আছে। যদি ওখানে গিয়ে থাকে তাহলে ভালো, কিন্তু আমার মনে হয় না যে আমাদের বাড়ি থেকে সোজা গিয়েও মামনির কাছে উঠবে। শোনো মানবকে একখানা কথা তোমাকে বলি, হ্যাঁ? এই পরাণ থাকতে তোমাকে আমি কোথাও যেতে দেবো নিকো। চাঁদ বাবার জীবনে কে আসবে কে আছে সব আমি দেখে নিচ্ছি। আমার পরাণ থাকতে আমার সঙ্গে যা অন্যায় হয়েছে আমি তা হতে দেবো নিকো। আমি সবটা বুঝে নেবো, তুমি দেখো। মামনি, তুমি আমাকে আর ছোট করো না, আমি আর ছোট হতে পারছি না। জোর করে একটা মানুষের মন পাওয়া যায় তুমি বলো? এটা তো তোমার থেকে ভালো কেউ বুঝবে না। তুমি কি চাও মামনি? সারাটা জীবন আমি তোমার ছেলের অপমান সহ্য করে বাঁচি? আর পারছি না মামনি ওই অপমান সহ্য করতে। এবার আমার সত্যি সত্যি ছুটি চাই। হ্যালো কাকন মা, তুই আমাকে বাঁধনে বাঁধ দিয়ে এসেছিস, এসে তুই নিজেই ছুটি চাইছিস? তুই তো ভারী স্বার্থপর লোক। সে তুমি যাই বলো আমার মামনি, আমি কিছুতেই আর ও বাড়িতে থাকবো না। হ্যালো নতুন বউ, চাঁদ বাবা যখন তোকে ভালোবাসে তখন তো তোর মুখে না আলো হয়ে থাকে। যেই দুজনের মধ্যে গোঁসা হয়েছে অমনি উনি বাড়ি ছেড়ে চলে যাবে। তোকে একটা কথা বলি, যে মেয়ে আছে তাকে থাকতে দে না লো। তার কি মুরদ আছে যে তোর জায়গাখানা নেবে? ভালোবাসা চোখে মুখে কথা কয়, বুঝেছিস? যে বোঝার সে ঠিকই বোঝে। যে জন্মেও কোনোদিন ভালোবাসা পায় নেকো সে তো আরো বেশি করে বোঝে ভালোবাসার মর্ম। খালি তুমি বুঝতে পারবে। যাকে যাক, তোর বাপকে গিয়ে এখন নিয়ে আসি। আমার মতো মেয়েকে বিয়ে করেছে বলে তোর বাপের তো খুব মনে অশান্তি ছিল, থেকে থেকে সে একদম ধা হয়ে যেত। বাপ খুঁজছে মা খুঁজছে সবাই মিলে খুঁজতেছে। তখন তারা খুব পেয়ারের চাকর ছিল, সে এসে আমাকে চুপি চুপি বলে দিত বাপ কোথায় আছে। কোথায় ছিল বাবা? গোসা ঘরে। গোসা ঘর? তবে আর বলছি কি গো ভাই, মানুষটা দেখতেই এমন ধরা লম্বা চওড়া, অত হম্বি তম্বি করে, মনটা তো একদম শিশুর মতো।
কোনো কিছু ঝগড়া ঝাঁটি ঝামেলা মনে অশান্তি হলো গিয়ে গোঁসা ঘরে গিয়ে বসে থাকবে, বুঝেছো? আমাকে তো একদিন বলেই ছিল, বেফাসে বলে ফেলেছিল যে ওরা দাঁড়ানি যখনই আমার কিছু হবে আমাকে গোঁসা ঘরে খোঁজ করো। কাকুন মা, এই যে কথাখানা তোমাকে আমি বলে দিলুম, তুমি যেন কাউকে বলুনি কো। তোমার বাপকে আমি কথা দিয়েছি, কেমন? মাঝে মধ্যে তো সে আমার সঙ্গে কথা বলতো, যখন মনে মনে খুব আত্মগেলানি হতো, নিজেকে যখন অপরাধী বলে মনে হতো, তখন মনের কথা খুলে কিছুদিন সে আমাকে বলতো। এখন সে হোতা আছে আর মনে মনে বলতেছে, রাধারানী দেখো হেতা এসে আমি গোঁসা ঘরে নুককে আছি, দেখি তুমি আমাকে নিতে আসো কি না। চলো না মামনি, আমাকে নিয়ে চলো না, আমিও যাব তোমাদের সাথে বাবাকে ফিরিয়ে আনতে। হ্যালো নতুন বউ, তুই যে আমাদের সঙ্গে যাবি, হোতা তো চাঁদ বাবা তোকে পাগল পাড়া হয়ে খুঁজে বেড়াবি। তুমি জানো না মামনি, তোমার চাঁদ বাবার পাগল পাড়া হয়ে ঘুরে বেড়ানোর জন্য অন্য লোক আছে। দিদি, আমরা যদি এখনো না বেরোই, অনেকটা দূরের পথ, আমরা কিন্তু পৌঁছতে পারবো না। কি করবো বলো দিকিনি ভাই, নতুন বউটা এমন ধারা জেদ ধরেছে। উনি যদি যেতে চান তাহলে চলুক না দিদি। তোর জোরের কাছে আমি বারবার হেরে যাই রে মা। যতবার ভাবি আমি সংসারের মধ্যে জড়াবো নি, তুই যদি এমন ধারে কথা বলিস, তোর কথা তো আমি ফেলতে পারিনি কো। একটা কথা বলবো মামনি, বাবা যদি তোমাকে ছাড়া ওই সংসারে না ফেরে, তাহলে তোমাকে আজ না হোক কাল ওই সংসারে ফিরতেই হবে। তুমি ফিরবে আমি জানি, সেটা আমার জন্য নয়, আমি বলছি বলে নয়, তুমি বাবাকে ভালোবাসো বলে। বাবা ওই সংসার ছেড়ে চলে গেছে বলেই তুমি ওই সংসারে ফিরবে। মনকে চোখ ঠেরো না মামনি, মনের অজানা কিন্তু কিচ্ছু নেই। খুব বুঝুনি হয়েছে দেখছি। গুরুজনদের সঙ্গে কেমন তারা কথা কইতে হয় সেটা বুঝি ভুলে গেছো। চলো, বুঝতেই পেরেছি যে চাঁদ বাবাকে আজকে ভোগাবে বলে ওই ঘর ছেড়ে চলে এসেছো। বেচারি চাঁদ বাবা আমার অভিমানী ছেলে, মনের কথা মুখ দিয়ে ফুটিয়ে বলতে পারে না, বলতে গেলে উল্টো হয়ে যায়। ভেবেছিলাম তুমি এসে তাকে বুঝতে পারবে, তুমি আরেক উল্টো বুঝুনি। তোমার চাঁদ বাবাকে আমি মোটেও উল্টো বুঝিনি মামনি, সেই যা তাকে আমি তাই বুঝেছি। হ্যাঁ, মস্ত বুঝুনি হয়েছে তুমি। এখন চলো, আমাকে ঘরে ফিরিয়ে তুমি ঘর থেকে বেরিয়ে যাবে সেটা কোনোদিনও হবে না, এটা তুমি জেনে রেখো। এত বড় কথাখানা তুমি আমার সামনে দাঁড়িয়ে বললে কি করে সেটা তো আমি বুঝতে পারছি নিকো। কেন বলেছি সেটা আমি জানি। তুমি আর যাই বলো মামনি, তোমার এই কথাটা আমি শুনতে পারবো না। কিছুতেই আর ওই মানুষটার সঙ্গে থাকবো না, কিছুতেই আমি আর ওর কোনো অপমান সহ্য করবো না, কিছুতেই না। কি হয়েছিল তোমাদের? খুব ন্যাক করে না মেয়েটি তোমাকে? আর তুমি বিরক্ত হয়ে চলে যেতে বলেছো, এখন তোমাকে ঘোল খাওয়াচ্ছে, তাই তো? কোথায় কলেজ থেকে এসছো, জল খাওয়ার খাবে, রেস্ট নেবে, তা না বউয়ের খোঁজে। আচ্ছা মা, তুমি তো এত লেখাপড়া করেছো, এত মানুষ চড়িয়ে খাও, একটা মানুষের দৃষ্টির ভাষা বোঝো না, বডি ল্যাঙ্গুয়েজ বোঝো না? তোমার মনে হলো যে কঙ্কবতী আমায় ন্যাক করেছে আর আমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তুমি কি ওকে তোমার মতো সস্তা পাবো? কি বললে? যা বলেছি একদম ঠিক বলেছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকটা শব্দ আমি ব্যবহার করেছি একদম ভেবে চিনতে, আর এগুলো আমি কোনোদিন অস্বীকার করব। তোমার স্বামীর কাছে, তোমার ছেলের কাছে তোমার নিজের কি ইমেজ বলো তো, একবার ভেবে দেখেছো? যদি ভেবে দেখতে তাহলে সবসময় তোমায় যারা সাপোর্ট করে তারা সাপোর্ট করতো না। যদিও কাকিমণিকে নিয়ে আমার ভরসা এখনো আছে, পুরোটা শেষ হয়ে যায়নি। আমার বিশ্বাস সুযোগ পেলে মানুষটা অন্যরকমও হতে পারে। কিন্তু পিসিমণি, ওর চেয়ে কি দেখছে তোমায়, দেখে কি ভাবছে, আর কি বা শিখছে ও? মানে পিসে মশাইয়ের সাথে তো তোমার সম্পর্ক অনেক দিন নেই, অতি তোমাকে দেখেই বড় হচ্ছে, নিজের মাকে দেখে বড় হচ্ছে, তো নিজের মা মানে তার জীবনের রোল মডেল। এরকমই ভালো লাগছে তোমার এটা?